ডায়েটের চক্করে ভালো মন্দ খাওয়াই ভুলে গেছি। অনেক দিন হয়ে গেল ভালো মন্দ কিছু খাই না। যেহেতু এখন জিমটা স্টার্ট হয়েছে, ডায়েট চলছে, প্রপার ডায়েটে আছি, তাই এখন ভিডিও খুব একটা কমই দিচ্ছি আর বাইরের খাবার তো খুব অ্যাভয়েড করেই চলছি। কিন্তু রিসেন্ট আমরা গেছিলাম একটা ক্যাফের প্রমোশনে, আর এখানে যাওয়ার সবথেকে বড় কারণ হলো আমাদের বনগাঁয় এই ফার্স্ট টাইম ভালো কম্বো এসছে। লাইক পিৎজা, মোমো, পাস্তা, সব কিছু মিলিয়ে একটা কম্বো আছে। অনেক ধরনের কম্বোই আছে, বাট তার মধ্যে আমরা ট্রাই করি 349-এর এই কম্বোটা, যেখানে পাস্তা থাকছে, গন্ধরাজ মোমো থাকছে, পিৎজা থাকছে, একটা বার্গার থাকছে, একটা চিকেন রোল থাকছে, তার সাথে একটা মশলা কোল্ড ড্রিঙ্কসও থাকছে। সব কিছু মিলিয়ে জাস্ট 349। আর এখানে ট্রাই করা সব খাবারগুলো আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হলো গন্ধরাজ মোমোটা। পাস্তাটা ঠিকঠাক খেতে ছিল, ফ্লেভারটাও ঠিকঠাক ছিল, যেহেতু এটা চিকেন পাস্তা। দেন আমরা ট্রাই করি এই যে চিকেন রোলটা, এটাও ভালো খেতে। একেবারে যে খুব ভালো খেতে সেটা আমি বলবো না, খাবার আরেকটু ইনক্রিজ করতে পারতো ওরা, আমি সেটা ওদেরকে অবশ্যই বলে এসেছি। আর তোমরা ট্রাই করে অবশ্যই ওদেরকে কমপ্লিমেন্ট দিও যে কোনটা বেটার করার দরকার। আর সব থেকে বড় কথা, ছোট্ট দুটো বোন মিলে এই ক্যাফেটা ওরা নতুন ওপেন করেছে, তোদের সাপোর্টের অনেক দরকার। আমরা যদি সাপোর্ট করি না, ওরা আশা করি অনেক দূরে এগিয়ে যাবে, ওদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে, খাবার ভালোই বানায়। এই যে গন্ধরাজ মোমোটা ছিল, আমি অবশ্যই বলবো তোমরা যদি এই ক্যাফেতে যাও, অবভিয়াসলি গন্ধরাজ মোমোটা ট্রাই করো। পার্সোনালি রেকমেন্ডেড থাকলো, সত্যি আলাদাই খেতে ছিল। অ্যাড্রেস আর ক্যাফের নামটা আমি একটু পরে বলছি, তার আগে তোমরা একটু খাবারগুলো দেখে নাও। সত্যি কথা বলতে, এই যে চিকেন মোমোটা ছিল, যেটা গন্ধরাজ চিকেন মোমো ছিল, অ্যাকচুয়ালি গন্ধরাজ লেবুর যে ফ্লেভার আর যে অ্যারোমাটা আসার দরকার ছিল, সেটা পারফেক্ট এসে। আর এই মোমোর সাথে একটা কমপ্লিমেন্টারি স্যুপ থাকে, চিকেন স্যুপ। মোমোটাও দেখো, এখানে তুমি কম্বোর মধ্যে যে কটা আইটেম পাবে সব কটাই চিকেন। লাইক বার্গারটাও চিকেন, তুমি বার্গারের পরিবর্তে পিৎজা নিতে পারো। লাইক তুমি পিৎজা বা বার্গার দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। আমি বলবো তোমরা পিৎজাটা চুজ করো, আমি বার্গার চুজ করেছিলাম, কিন্তু তোমরা পিৎজা চুজ করো। কারণ যেহেতু এই কম্বোটা একজনের পক্ষে খাওয়া ইম্পসিবল, তোমরা অবশ্যই 2জন বা 3জন 4জন থাকলে ভালো হয়, কারণ প্রফিটেবল হয়। মানে সবাই মিলে যদি গিয়ে ক্যাফেতে বসে আড্ডা মারো আর তার সাথে এরকম ভালো কম্বো ট্রাই করো, আশা করি তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে। কিন্তু সবশেষে ছিল এই যে বার্গারটা, যেটা আমি আর খাইনি, কারণ আমার যেহেতু বললাম ডায়েট চলছে, এমনি প্রচুর খেয়ে ফেলেছি, আমার এবার ডায়েটের দিকেও একটু মন দেওয়া দরকার। তো আমি যেটা বললাম, আমার সব কিছু মোটামুটি ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে যেটা, আরেকবার বলি, সেটা গন্ধরাজ মোমোটা। তোমরা অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, মোমোটা মিস করো না, আমি বারবার বলছি, কারণ অ্যাকচুয়ালি বনগাঁয় গন্ধরাজ মোমো এত ভালো আমার মনে হয় না কোথাও করে। বনগাঁয় তো আমি কোথাও গন্ধরাজ মোমো খাইনি, এদের এখানে কনসেপ্টটা প্রথম। তোমরা অবশ্যই ট্রাই করো। আর বার্গারটা আমি এদের দুজনের জন্য নিয়ে এসেছিলাম, আমার জিম পার্টনারেরা, ওদের ক্যাফের মেনুটাও আমি দিয়ে দিলাম, তোমরা অবশ্যই পজ করে মেনুটা দেখে নিও। আর ক্যাফের নাম হলো লবঙ্গ। আর